ভারতের কাছে আরো একবার লজ্জার পরাজয় বরণ করলো পাকিস্তান ক্রিকেট দল। ব্যাটিং বোলিং কোনো বিভাগে পাত্তা পেল না বাবর আজমরা। বিপরীতে তাদের উচিত শিক্ষা দিয়ে দিল টিম ইন্ডিয়া। আগে ব্যাট করে চ্যালেঞ্জিং পুঁজি পায় ম্যান ইন ব্লুরা। বিপরীতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল পাক ব্যাটিং অর্ডার। এক ওসমান খান বাদে সবাই ছিলেন আসা যাওয়ার মিছিলে। ভারতের বিপক্ষে পাকিস্তানের এমন পরাজয় নিয়ে বাকিটা রিপোর্টে। এর চেয়ে সুন্দর শুরু হয়তো পাকিস্তানের জন্য হতেই পারতো না। যে অভিষেক শর্মাকে নিয়ে এত স্বপ্ন, তাকে প্রথমেই ফিরিয়ে এক প্রকার চমকই দিয়েছিলেন পাক অধিনায়ক সালমান আলী। ভারত পাকিস্তানের বহুল আলোচিত ম্যাচে আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে বল করতে নেমে উদ্বোধনী ওভারেই অভিষেককে ফেরালেও অপর প্রান্ত থেকে তাণ্ডব শুরু করেন আরেক বামহাতি ঈশান কিষান। তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন এই ব্যাটার। ইনিংসে তৃতীয়বারে আনেন 15 রান। পাওয়ার প্লেতে ভারতের স্কোরবোর্ডে জমা পড়ে 1 উইকেটে 52 রান, যেখানে ঈশান কিষানের একাই ছিল 42 রান। সপ্তম ওভারে টানা 3 বলে 3 বাউন্ডারি হাঁকিয়ে 27 বলে অর্ধশতক তুলে নেন তিনি। এরপর যেন আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন ঈশান। পরের ওভারে সাদাব খানের বিপক্ষে আনেন 17 রান। তার তাণ্ডব থামান সায়েম আয়ুব। এই স্পিনারের গুড লেন্থে পিচ করা ডেলিভারি টার্ন করে ভিতরে ঢুকলে লাইন মিস করলেন ডিরেক্ট বোল্ড হন 40 বলে 77 রান করা ঈশান কিষান। তার বিদায়ের পর দলের হাল ধরেন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মা। দুজন মিলে উইকেট বাঁচিয়ে ধীরে সুস্থে এগিয়ে নিয়ে যেতে থাকেন ভারতের রানের চাকা। 15তম ওভারে এসে তাদের কোণঠাসা করে তোলেন সায়েম আয়ুব। পরপর 2 বলে তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়াকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। সেই ধাক্কা সামলে নতুন করে হাল ধরেন শিবম দুবে ও সূর্যকুমার। 18তম ওভারে দুজন মিলে আনেন 14 রান। 19 বলে 32 রান করা যাদবকে আউট করেন উসমান তারিক। 20তম ওভারে শাহিন শাহ আফ্রিদি 16 রান দিলে শেষ পর্যন্ত 175 রানের পুঁজি পায় ভারত। জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে ছিল পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার করা উদ্বোধনী ওভারে প্রথম 3 বলে 3 ডট হজম করার পর চতুর্থ বলে তুলে মারতে গিয়ে সোজা রিঙ্কু সিং এর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ডানহাতি সাহিবজাদা ফারহান। সে ওভারে কোনো রানই করতে পারেনি পাকিস্তান। জাসপ্রীত বুমরাকে 1 ছক্কা মেরে ভালো কিছু ইঙ্গিত দিলেও ঠিক পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন সায়েম আয়ুব। দলের বিপর্যয়ে দায়িত্ব নিতে পারেনি অধিনায়ক সালমান। ওই একই ওভারে বড় শট খেলতে গিয়ে তিনি আউট হলে চাপে পড়ে যায় পাকিস্তান। সেখান থেকে হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন বাবর আজম। অক্ষর প্যাটেলের ফোলা লেন্থের ডেলিভারিতে পরাস্ত হয়ে আউট হন তিনি। তার কাছ থেকে আসে মাত্র 7 বলে 5 রান। এরপর উইকেটের সুবিধা নিয়ে পাক ব্যাটারদের চাপে রাখে ভারতীয় স্পিনাররা। বিপরীতে অবশ্য কিছু সময়ের জন্য প্রতিরোধ গড়ে তুললেন ওসমান খান এবং সাদাব খান। পাওয়ার প্লেতে পাকিস্তানের স্কোরবোর্ডে আসে 38 রান। এক প্রান্তে সাদাব খান ধীরগতির থাকলেও সময়ের সাথে সাথে হাত খুলে খেলতে থাকেন ওসমান খান। সপ্তম ও নবম ওভারে অক্ষর প্যাটেলকে জোড়া বাউন্ডারি মারেন তিনি। শেষ 10 ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল 105 রান। 11তম ওভারে 34 বলে 44 রানের ইনিংস খেলে ওসমান খান বিদায় নিলে নতুন করে বিপদে পড়ে যায় পাকিস্তান। মাত্র কয়েক ওভারের ব্যবধানে মোহাম্মদ নওয়াজ ও সাদাব খানের উইকেট হারালে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে তারা। এরপর আর বলার মতো কেউই দায়িত্ব নিতে না পারলে বড় ব্যবধানে জয় তুলে নেয় ভারতীয় ক্রিকেট দল। বিপরীতে আরো একবার ক্রিকেট এল ক্লাসিকোতে পরাজয় বরণ করলো পাকিস্তান ক্রিকেট দল।